এই লেসনে আমরা ওডেস্কে বিভিন্ন ধরনের স্কিল টেস্টে উত্তীর্ণ হবার জন্য একটি গাইডলাইন দেব। মূলত ওডেস্কে প্রোফাইল আপডেটের সময় আমরা কয়েকটি স্কিল টেস্ট দিয়ে থাকি। তাছাড়াও আমরা আমাদের প্রোফাইলকে যদি আরও সুন্দর করে সমৃদ্ধশালী করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে চাই তাহলে আমাদের অবশ্যই স্কিল টেস্ট দিতে হবে। আর আমরা যত বেশি স্কিল টেস্ট দেব তত বেশি আমাদের প্রোফাইলটি সমৃদ্ধশালী হবে এবং আমাদের জব অ্যাপ্লিকেশন কোটাও ধীরে ধীরে ইনক্রিজ হবে এবং আমাদের কাজ পাওয়ার প্রায়োরিটিও ইনক্রিজ হবে। অর্থাৎ কোনো বায়ার যদি আমাদের পাবলিক প্রোফাইলটি ব্রাউজ করে, সাপোজ আমরা এখন আমাদের পাবলিক প্রোফাইলটি একটি নতুন ট্যাবে ওপেন করছি। আমরা দেখতে পেলাম আমাদের সামনে আমাদের পাবলিক প্রোফাইলটি ওপেন হয়েছে। কোনো বায়ার আমাদের যখন কোনো কাজ দেবে সে যদি আমাদের প্রোফাইলটি অবজার্ভ করে তাহলে সে এখানে আমাদের এই প্রোফাইলে বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে পারবে আমাদের সম্পর্কে। দেন এখানে সে টেস্ট নামে একটি অংশ দেখতে পাবে। এখানে আমরা যেসব টেস্টে পার্টিসিপেট করে উত্তীর্ণ হব তার একটি লিস্ট সে দেখতে পাবে এবং আমরা যত বেশি টেস্টে উত্তীর্ণ হব সে আমাদের সম্পর্কে তত বেশি ইন্টারেস্টেড হবে, অর্থাৎ আমাদের মেধা সম্পর্কে তার একটি ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। তো ওডেস্কে আমরা টেস্টে পার্টিসিপেট করার জন্য আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করার পর আমরা টেস্ট এই লিঙ্কটিতে যদি ক্লিক করি, আমরা এখন এই লিঙ্কটি একটি নতুন ট্যাবে ওপেন করছি। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোয়ালিফিকেশন টেস্ট। এখানে বেশ কিছু অপশন আছে, অর্থাৎ বেশ কিছু টেস্টের নাম দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো টেস্টে পার্টিসিপেট করতে পারেন আপনাদের পছন্দ মতো। তবে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা আপনাদের প্রোফাইল যে রিলেটেড করে যে ধরনের কাজের উপযোগী করে আপডেট করবেন সেই সকল রিলেটেড টেস্টে পার্টিসিপেট করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের প্রোফাইল খুব স্ট্রংভাবে খুব সমৃদ্ধশালীভাবে বিল্ড আপ হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে উপরের দিকে ওডেক্স রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরস অ্যান্ড স্টাফিং ম্যানেজার্স। আমরা এই টেস্টে অলরেডি উত্তীর্ণ হয়েছি। ইউএস ইংলিশ বেসিক স্কিল টেস্ট, দেন আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ স্পেলিং টেস্ট। তো আমরা এখানে অলরেডি দুটি টেস্টে দিয়ে ফেলেছি, ওডেক্স রেডিনেস টেস্ট এবং ইংলিশ স্পেলিং টেস্ট। ইংলিশ বেসিক স্কিল টেস্ট এই লিঙ্কটি একটি নতুন ট্যাবে ওপেন করছি। দেন এখন আমরা দেখতে পাচ্ছি যে এই টেস্টে কি ধরনের কোশ্চেন থাকবে এবং এই টেস্টের যে রুলস এবং রেগুলেশন আছে তা আমাদের সামনে ডিসপ্লে হচ্ছে। যে ইউএস ইংলিশ বেসিক স্কিল টেস্ট, এখানে সিলেবাস অফ দ্য টেস্ট, এই টেস্টের সিলেবাস আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পাংচুয়েশন, সেন্টেন্স স্ট্রাকচার, প্রোনাউন্স, ইনডাইরেক্ট স্পিচ, article and conjunctions, prepositional phrases, adjectives and adverbs, verbs and verb tenses, word order। এই হচ্ছে আমাদের মূল সিলেবাস। আমরা যে কোনো টেস্টে পার্টিসিপেট করার আগে আমরা যদি এই সিলেবাস দেখে এই অনুযায়ী আমরা স্টাডি করে নেই তাহলে আমরা খুব সহজেই এই টেস্টে পার্টিসিপেট করে উত্তীর্ণ হতে পারবো। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও কিছু রুলস দেখা যাচ্ছে, যে রুলস ফর টেকিং দ্য টেস্ট, ডিউরেশন 40 মিনিটস, অর্থাৎ 40 মিনিট সময় আমরা পাবো এই টেস্টটি দেওয়ার জন্য। কোশ্চেন হবে 40 মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ 40টি মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। ইচ কোশ্চেন হ্যাজ বিটুইন 1 and 8 অপশন। একটি কোশ্চেনের 1 থেকে 8টি অপশন থাকতে পারে, অফ হুইচ 1 or more মে বি কারেক্ট, যার মধ্যে একটি অথবা একের অধিকও কারেক্ট হতে পারে। তো এভাবে আমরা যে কোনো টেস্টে অংশগ্রহণ করার জন্য আমরা প্রথমে যদি এই সিলেবাস সম্পর্কে জেনে নেই যে কী ধরনের সিলেবাস আছে এই টেস্টটিতে, তাহলে আমরা খুব সহজেই এই অনুযায়ী পূর্বেই স্টাডি করে নিয়ে আমরা দেন স্টার্ট টেস্ট এই বাটনটিতে ক্লিকের মাধ্যমে আমরা সেই টেস্টে পার্টিসিপেট করে এবং আমরা খুব সুন্দরভাবে আমরা উত্তীর্ণ হতে পারবো। ঠিক একইভাবে আমরা এখান থেকে সাপোজ যদি উইন্ডোজ এক্সপি টেস্ট এটি দিতে চাই,
আমরা উইন্ডোজ এক্সপি টেস্ট এটি একটি নতুন ট্যাবে ওপেন করছি। এটি হচ্ছে কম্পিউটার স্কিলস, এই ক্যাটাগরির আন্ডারে। আমরা ক্যাটাগরি থেকে খুব সুন্দরভাবে আমরা আমাদের মূল যে টপিকসকে কেন্দ্র করে আমরা আমাদের প্রোফাইল আপডেট করেছি সেই রিলেটেড এক্সামে আমরা পার্টিসিপেট করতে পারবো। যাই হোক, আমরা উইন্ডোজ এক্সপি টেস্ট এটি ওপেন করার পর এর সিলেবাস আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাস অফ দ্য টেস্ট। এখানে উইন্ডোজ বেসিক্স, উইন্ডোজ অ্যাক্সেসরিজ, ফাইল অ্যান্ড ফোল্ডার্স এবং নিউ ফিচার ইন উইন্ডোজ এক্সপি, এই 4টি অপশন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কেউ যদি উইন্ডোজ এক্সপি টেস্টে পার্টিসিপেট করতে চায় তাহলে তাকে অবশ্যই এইসব বিষয়ে পূর্বেই স্টাডি করে নিতে হবে, তাহলে সে সুন্দরভাবে এই টেস্টে পার্টিসিপেট করে সে উত্তীর্ণ হতে পারবে। তো এখানে আমরা রুলস দেখতে পাচ্ছি, পূর্বের মতোই 40টা প্রশ্ন আসবে এবং মাল্টিপল চয়েস আকারে আসবে। 1 থেকে 8টি অপশন হবে একটি প্রশ্নের এবং একটি বা একাধিক উত্তর সঠিক হতে পারে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটি টেস্ট ওপেন করি, সাপোজ আমরা অফিস স্কিল টেস্ট, এই টেস্টটি আমরা ওপেন করছি একটি নতুন ট্যাবে। আমরা দেখতে পেলাম আমাদের সামনে অফিস স্কিল টেস্ট, এটির সিলেবাস অলরেডি ওপেন হয়ে গিয়েছে। অফিস প্রসিডিউর, বেসিক কম্পিউটার স্কিলস, বেসিক অফিস স্কিলস, অফিস টার্মিনোলজি, ইন্টারপার্সোনাল অফিস স্কিলস, এই হচ্ছে এই টেস্টের সিলেবাস। আর রুলস এবং রেগুলেশন পূর্বের মতোই এখানে আছে। তো আমরা ঠিক এরকমভাবে প্রত্যেকটি টেস্ট দেওয়ার আগে আমরা যদি তার সিলেবাস সম্পর্কে জেনে নেই এবং সে বিষয়ে আমরা পড়াশোনা করে নেই, পূর্বেই স্টাডি করে নেই, তাহলে আমরা খুব সহজে এইসব টেস্টে অংশগ্রহণ করে আমরা উত্তীর্ণ হতে পারবো। তো এসব বিষয় নিয়ে আমরা ইন্টারনেটে যদি সার্চ দেই তাহলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল সাইট আছে যা থেকে আমরা আমাদের প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো। তাছাড়া আলহেরা মাল্টিমিডিয়ার প্রোডাক্ট আছে মাইক্রোসফট অফিস, আপনারা ইচ্ছে করলে সেটিও কালেক্ট করতে পারেন। সেটি কালেক্ট করার পর সেখানেও বিভিন্ন রিসোর্স আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। সেসব জিনিস যদি দেখেন তাহলে আপনারা এই টেস্টে অনেক হেল্প পাবেন। তো ঠিক এভাবেই আমরা যে কোনো টেস্টের সিলেবাস সম্পর্কে পূর্বেই জেনে সে সম্পর্কে স্টাডি করে আমরা এইসব টেস্টে পার্টিসিপেট করব, তাহলে আমরা খুব সহজেই এই সকল টেস্টে উত্তীর্ণ হতে পারবো। ধন্যবাদ।